বিশুদ্ধ আল কোরআনুল কারীম তেলাওয়াতের পরে আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা ইসলামী মহাসম্মেলনের গুরুত্বপূর্ণ সদস্য পার্বতীপুর উপজেলার জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আফসার আলী। জনাব মোহাম্মদ আফসার আলী ভাইকে স্বাগত বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সভাপতি, দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি শেখ আব্দুল জলিল মাদানী, আজকের এই অনুষ্ঠানে সুদূর সৌদি আরব থেকে আগত আমাদের সৌদি মেহমান মহোদয়, আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে দিনাজপুর জেলার যে সম্মেলন এই পার্বতীপুর উপজেলায় বসিরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই অনুষ্ঠান উপলক্ষে আগত সম্মানিত অতিথি মহোদয়, বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমাদের জমিয়তে আহলে হাদিসের ভক্তবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাই এবং বোনেরা আমার, আমরা অনেক প্রতীক্ষার পর দিনাজপুর জেলার ভিতর শুধুমাত্র পার্বতীপুর উপজেলায় আমরা একটি মাদ্রাসা পেয়েছি, যেটা সৌদি আরব কর্তৃক এইখানে সমস্ত কিছু ব্যয় নির্মিত হবে ইনশাআল্লাহ। সেই উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলন বসিরবানিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, যেনারা বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, সবাইকে আমি এই মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আমাদের যে জমিয়তে যে আমরা যে নিয়ে যে আখলাক নিয়ে সহি সুন্নাহ যে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তার বক্তব্য শ্রবণ করবেন এবং নিজেরাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বীর মুক্তিযোদ্ধা জনাব আফসার আলী ভাইয়ের কাছ হতে স্বাগত বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন খুবই সংক্ষিপ্ত 2 মিনিটের মতো সময় নিয়ে কথা বলবেন ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম, সুববানে আহলে হাদিস, সেক্রেটারি খানসামা উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত সুববানে আহলে হাদিসের তত্ত্বাবধানে এবং মাদ্রাসা আল আবরার আল আরাবিয়ার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, আগত বিদেশি মেহমানবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং
উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত সম্ভবত সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আজকের এই বিশাল মহাসম্মেলনে আমি আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলতে চাই। তা প্রথমত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে, বাতিল তো দূরীভূত হওয়ারই ছিল। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, হক চিরদিন বিজিত থাকবে, হক চিরদিন চিরপ্রতিষ্ঠিত থাকবে। বাতিলের যত আনাগোনা, বাতিলের যত আন্দোলন, বাতিলের যত মিছিল, বাতিলের যত বিভিন্ন আবেশ আসবে, সকল কিছু দ্রবীত হবে, পরাজিত হবে, হক চিরপ্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিম 190 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। এমন একটি দল হকপন্থী, যেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, জান্নাতি দল, সেই দল একটি দল, সেই দল কিয়ামত পর্যন্ত চিরপ্রতিষ্ঠিত থাকবে হকের উপর। লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এমন পর্যায়ে কিয়ামত চলে আসবে, আল্লাহর আদেশ চলে আসবে, তবুও সেই দলের কোনো ক্ষতি করতে পারবে না। যত বেদাতি দল রয়েছে, যত শিরকিরা আখড়া, বিভিন্ন দল উপদল রয়েছে, সকল কিছু এই হকপন্থী দলের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তারা তাদেরকে গালিগালাজ করবে, তাদের বিদ্বেষ পোষণ করবে, তাদের ঘৃণা করবে, তাদের সমালোচনা করবে। এই চিরপ্রতিষ্ঠিত হকপন্থী দল কিয়ামত পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় ওলামাগণ, পূর্ববর্তী সালাফগণ বলছেন, হুম আহলুল হাদিস, তারা হচ্ছে আহলুল হাদিস, যাদেরকে বিভিন্ন নামে উপনামে, যাদেরকে বিভিন্ন সমালোচনা করে বেদাতীরা বিভিন্ন যুগে বিভিন্ন পর্যায়ে গালিগালাজ করেছে, দোষারোপ করেছে, সমালোচনা করছে, বিদ্বেষ করেছে। সেই ব্যাখ্যা করতে গিয়ে পূর্ববর্তী সালাফগণ, ইমাম বুখারী থেকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল, চার মাযহাবের চার ইমামগণ এবং সম্মানিত এবং সর্বশেষ নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সকল যুগের সকল মুহাদ্দিসগণ, সকল মুফাসসিরগণ, সকল বড় বড় ফকিহগণ সকলেই এক বাক্যে বলছেন, হুম আহলুল হাদিস, হুম আহলুল হক, হুম আহলুল ইলম। তারাই হচ্ছে হকপন্থী, তারাই হচ্ছে আসহাবুল হাদিস। সম্মানিত উপস্থিতি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যাকে বড় পীর বলে গণ্য করা হয়, তিনি বলছেন যে এই হকপন্থী দল হচ্ছে আহলুল হাদিস। তিনি তার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যুগে মক্কার কাফের মুশরিকগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতেন, গালিগালাজ করতেন, জাদুকর বলতেন। তারা বিভিন্ন নামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে তার দাওয়াতি মিশনকে, তার দাওয়াতি ভিশনকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে তার দলে শামিল না হওয়ার জন্য বিভিন্ন নামে গালিগালাজ করেছে, দোষারোপ করেছে। ঠিক এই যুগে আহলুল হাদিসদের জন্য সেই সমানভাবে ভূষিত হবে যে আহলুল হাদিসগণ যতদিন কিয়ামত থাকবে, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, তাদের জন্য সকলেই যখন এভাবে বেদাতীরা বিভিন্ন নামে উপনামে ওয়াহাবি বলবে, লামাজিবি বলবে, রফাদানি বলবে, কিন্তু বিভিন্ন নামে যারা গালিগালাজ করবে, কিংবা কেউ বলতে পারে যারা হচ্ছে ইংরেজদের দালাল, ইংরেজদের দোসর, ইংরেজদের টাকা পায়, যারা যে ধরনের বলুন না কেন, এরাই হচ্ছে আহলুল হাদিস, এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছেন, মুহাম্মদ বিন সিনান আল কাত্তান রাহিমাহুল্লাহ বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাদু আহলুল হাদিস। তিনি বলেছেন, পৃথিবীতে কেবলমাত্র বেদাতি যারা, তারাই কেবলমাত্র আহলুল হাদিসদেরকে বিদ্বেষ পোষণ করে, তারাই কেবলমাত্র আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস, যখন আমি কোনো আহলুল হাদিস ব্যক্তিকে দেখি, তখন যেন ফাকাআন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, তখন আমি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন। ঠিক তেমনিভাবে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 202 হিজরিতে জন্ম, 275 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন, লাউলা হাযিহিল ইসাবা লানদারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। এই পৃথিবীতে আহলুল হাদিস জামাত যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, বরং আহলুল হাদিসরা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত আছেই বলে কিয়ামত এখন তো পর্যন্ত হচ্ছে না। ইমাম
সুফিয়ান সাফরি রহমাল্লাহ তিনি বলছেন যে আসমানের পাহারাদার স্বয়ং ফেরেশতাগণ ও হুরাসুল আহলুদ দুনিয়া, আর এই দুনিয়ার পাহারাদার স্বয়ং আসহাবুল হাদিস তথা আহলুল হাদিসগণ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি বলতে যাচ্ছি সেই বিষয়টির মূল বক্তব্যের সারনির্দেশ কথা হচ্ছে আহলুল হাদিসরাই হচ্ছে হকপন্থী, আহলুল হাদিসরাই হচ্ছে আহলুল সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিসরাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া জান্নাতি অর্থাৎ জান্নাত প্রাপ্ত দল। যে জান্নাত প্রাপ্ত দলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিবৃতি দিয়েছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামা জান্নাতি দলের ব্যাপারে পূর্ববর্তী সালাফগণ বিভিন্ন বিবৃতি দিয়েছেন। সুতরাং যে নামই তাদের দোষারোপ করুক না কেন, যে যত অপব্যাখ্যাই করুক না যেন, যত সমালোচনাই করুক না কেন, যত গালিগালাজই করুক না কেন, তারা হক পথে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত একজন তাওহীদবাদী হকপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একজন নির্ভেজাল আপোষহীন ব্যক্তি পৃথিবীতে কায়েম থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আহলুল হাদিস তথা আসহাবুল হাদিস কিংবা হকপন্থী দলের আওতাভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। অসংখ্য ধন্যবাদ মাজহারুল ইসলামকে তার গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। দূরপথ অতিক্রম করে যারা গাড়ি নিয়ে এসেছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যথেষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, স্বেচ্ছাসেবকের গেঞ্জি গায়ে দেওয়া যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে নিন, তারা আপনাদেরকে পথ নির্দেশনা দেবে। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সাইকেল, মোটরসাইকেল, বাস যা নিয়ে আসতেছে তাদেরকে পার্কিংয়ের ব্যবস্থাগুলো কোথায় কোথায় আছে দেখিয়ে দেওয়ার জন্য। আমি মঞ্চে আসবার জন্য হাফেজ আব্দুল বারীকে আহ্বান করছি, মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এনামুল হক মাদানী আহ্বান করছি, শেখ বোরহান উদ্দিনকে মঞ্চে আসার জন্য। দিনাজপুর জেলা থেকে যারা এসছেন, জেলা জমিয়ত থেকে যারা আসছেন, জেলা সুবহান থেকে যারা আসছেন সামনে আসেন। আছে আচ্ছা, জি জি। এখন আমাদের মাঝে খুব সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পার্বতীপুর উপজেলার সম্মানিত জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি জনাব মাওলানা রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। জনাবকে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি। একটা ইয়ে দেন, ওই যে সাহেব বললো যে দোষাই মোড়ে কিছু স্বেচ্ছাসেবক ঘটানোর জন্য এখানে খুব জাম, এই জামের একটু ইয়ে করবেন, সহযোগিতা করবেন। আচ্ছা, স্বেচ্ছাসেবক ভাইরা জসাই মোড়ে বাজার মোড়ে বেশ যানজট হচ্ছে, লোকজনের অসুবিধা হচ্ছে ওখান থেকে চলে আসতে। এমত অবস্থায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন ওখানে কয়েকজন স্বেচ্ছাসেবক পাঠিয়ে দেন, যাতে করে ওখানে যানজট তৈরি না হয়, মানুষের আসতে অসুবিধা না হয়। এজন্য স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত ব্যাপারটি দেখবেন। তৎক্ষণাৎ সমস্যা সমাধানের জন্য আছেন জনাব অধ্যক্ষ মখলুসুর রহমান ভাই, আপনি ব্যাপারটা দেখবেন। হাফিজুর রহমান চাঁদ আলী ভাই দেখবেন ব্যাপারটা, আব্দুল সালাম ভাই, আব্দুল কুদ্দুস ভাই, আফসার আলী সরকার ভাই ওখানে স্বেচ্ছাসেবক পাঠাবার ব্যবস্থা করে দেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينة أولئك لهم عذاب عظيم إلى آخر الآيات আলহামদুলিল্লাহ আজ অন্ধকার এই বসির বানিয়াহাটে জেলা জমিয়ত আহলে হাদিস এবং সুব্বান আহলে হাদিস এবং পার্বতীপুর উপজেলা আহলে হাদিস সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই বসি বানিয়াহাটে মাদ্রাসাতুল আল আবরাল আল আরাবিয়া প্রাঙ্গণে আজ মহাসম্মেলন 2025-এর যে ব্যবস্থাপনা করা হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থাপনার সুযোগ করে দিয়েছেন, সেই দিক থেকে এই মহাসম্মেলনের সভাপতি আহ্বায়ক এবং এই মহাসম্মেলনের সকলের সহযোগিতা করার যাদেরকে সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে যেখানেই আছেন না কেন, আমরা জমিয়তে আহলুল হাদিস একটা বিরাট সংখ্যাগরিষ্ঠ একটি দল, একটি জাতি। আমাদের দেশে এই সুজলা সুফলা প্রকৃতির বাংলাদেশে 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, প্রায় বলা যায় 4 কোটি জমিয়তে আহলুল হাদিস আমরা অবস্থান করছি। আমাদের সহি আকীদার ভিত্তিতে আমাদের চলমান প্রক্রিয়া চলছে, আমরা সেটাই অনুসরণ করি। আমি সকল জমিয়তে আহলে হাদিসের সকল ভাইদেরকে, যে যেখানেই থাকুক না কেন, সকলকে আমি আহ্বান জানাবো এই আয়াতের ভিত্তিতে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনা উলাইকা লাহুম আযাবুন আযীম। আমাদের মধ্যে সর্বোপরি হতে হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে সকলেই সম্মিলিতভাবে যে ধরার কথা বলা হয়েছে, সেই আল্লাহর কিতাবকে সকলেই সম্মিলিতভাবে আমরা সকলেই আঁকড়িয়ে ধরবো, সে কথা বলা হয়েছে। তো আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, লা তাফাররাকু, কোনো বিভেদ থাকবে না, বিচ্ছিন্নতা থাকবে না, সকলেই মিলেমিশে আমরা জমিয়তে আহলে হাদিসের পতাকা তলে সকলেই আমরা একত্রিত হব এবং সকলেই আমরা মিলেমিশে সকল উন্নয়নমুখী কাজ করব ইনশাআল্লাহ, এই আহ্বান রাখছি। এবং সাথে সাথে এই কথাও বলছি, ভাবছি, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বিকুম ফাবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই দল, এই জাতি একটি জাতি হবে, একটি গোষ্ঠী হবে, একটি জাতি, একটি গোষ্ঠী। হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন, এবং আমি তোমাদের সকলেরই রব, প্রতিপালক, আমারই তোমরা আনুগত্য করবে, উপাসনা করবে। কাজেই কোনো দিকে কোনো আমাদের মতপার্থক্যতা থাকবে না, আমরা একই বিশ্বাসে, একই আকীদায় আমরা আল্লাহর রজ্জুকে ধরব এবং আমরা জমিয়তে আহলে হাদিসের পতাকা তলে সকলেই সমবেত হব, এটি আমি আহ্বান রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে এই পতাকা তলে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করুক। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে উপজেলার পক্ষ থেকে, পার্বতীপুর উপজেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ পার্বতীপুর উপজেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি মহোদয়কে
তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দিনাজপুর জেলা জমিয়তে সুবহানে আহলে হাদিস এর সাধারণ সম্পাদক শেখ বুরহান উদ্দিন। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. فقد قال الله عز وجل في القرآن الكريم: الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة. الآية. দিনাজপুর জেলা জমিয়ত ও সুবহানে আহলে হাদিসের ব্যবস্থাপনায় মাদ্রাসাতুল আবরার আল আরাবিয়া এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, গেস্ট অফ অনার, সুদূর সৌদি আরব থেকে আগত ওলামায়ে কেরাম এবং বিজ্ঞাপনে ঘোষিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকেই দিনাজপুর জেলা জমিয়ত এবং সুবহানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আজকে এই মহাসম্মেলনে আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামে যৌবনকালীন বয়সের গুরুত্ব। এই পৃথিবীতে একজন মানুষের জীবনটা 5টি ধাপের মধ্যে দিয়ে পরিচালিত হয়ে থাকে। এই 5টি ধাপের মধ্যে, এই 5টি কালের মধ্যে মানব জীবনের জন্য তথা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম হলো তার যৌবনকাল। এই জন্য যৌবনকালীন বয়স সম্পর্কে বলা হয়ে থাকে ইউথ ইজ গোল্ড, দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। মানব জীবনের স্বর্ণালী অধ্যায় হচ্ছে তার যৌবনকাল। প্রিয় যুবক ভাইরা, কোনো দেশ, কোনো সমাজ, কোনো রাষ্ট্রকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে যুবকদের এবং তরুণদেরকে সবচাইতে বড় ভূমিকা পালন করতে হয়। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর একদল তাকওয়াবান যুবকের দ্বারাই এই পৃথিবীতে ইসলামের প্রাণ সঞ্চারিত হয়েছিল। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে যত যুদ্ধ সফলতার মুখ দেখেছে সবগুলো যুবক এবং তরুণদের মাধ্যমেই হয়েছে। ইতিহাস সাক্ষী যে বদর, উহুদ, খন্দক, তাবুক থেকে শুরু করে চীন বিপ্লব, ফরাসি বিপ্লব, গণ অভ্যুত্থান আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ স্বরচ্ছায় আন্দোলন, এভাবে যত আন্দোলন সংগঠিত হয়েছে সবগুলো যুবকদের মাধ্যমেই সংগঠিত হয়েছে। ইতিহাস সাক্ষী যে সভ্যতার উত্থান পতনের বড় অংশই তরুণদের হাত ধরে এসেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালীন বয়স সম্পর্কে সূরা রুমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওই সত্তা যিনি মানুষকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন, দুর্বলতার পরে আবার শক্তিশালী করেছেন, শক্তিশালী করার পরে আবার দুর্বলতায় ফিরিয়ে দিয়েছেন। এই আয়াতে মানব জীবনের 3টি অবস্থা বিদ্যমান রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত মানুষকে এই 3টি ধাপের মধ্যে তার জীবনকে অতিবাহিত করে থাকেন। প্রিয় উপস্থিতি, একজন যুবক হলো একটি রাষ্ট্রের, একটি সমাজের জন্য প্রাণ শক্তি। একটা যুবক হচ্ছে একটি রাষ্ট্রের রত্ন। সে চাইলে একটি সমাজটাকে নষ্ট করতে পারে, আবার চাইলে সমাজটাকে পরিবর্তন করতে পারে। একজন যুবক চাইলে ঘুণে ধরা সমাজকে মেরামত করতে পারে, আবার একজন যুবক চাইলে যে জাতির ইতিহাস ঐতিহ্যকে পুনর্গঠন করতে পারে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালীন বয়স সম্পর্কে বলেন,
ইকতানিম খামসান কবলা খামসিন, তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। তার একটি হচ্ছে তোমার মৃত আসার পূর্বে, তোমার মরণ আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে যে গনিমত মনে করো। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান কিয়ামতের দিনে সামনের দিকে পা অগ্রসর করতে পারবে না যতক্ষণ না 5টি অথবা 4টি প্রশ্নের জবাব না দেওয়া হয়। তার একটি হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাহু, সে তার যৌবনকাল কোথায় ব্যয় করেছে, কোথায় খরচ করেছে, এই সম্পর্কে জবাব না দেওয়া পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যুবকদের করুণ অবস্থা। অথচ দেখেন 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোমান বাহিনীর বিরুদ্ধে 20 বছরের তাকড়া যুবক ওসামা বিন যায়েদের নেতৃত্বে তাকে সেনাপতি করে রোমানদের বিরুদ্ধে প্রেরণ করেন। সম্মানিত উপস্থিতি, ওসামা বিন যায়েদ তার বুকের তাজা রক্ত দিয়ে তিনি রোমানদের গর্ব অহংকার সবগুলি নস্যাৎ করে দেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আজকে আমাদের যুবকরা, আজকে আমাদের যুব সমাজের অধিকাংশ যুবকরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে যে কুসংস্কারকে প্রতিষ্ঠা করার জন্য, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, কিছু কুসংস্কারকে প্রতিষ্ঠা করার জন্য, পশ্চিমাদের কুসংস্কারগুলিকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের যুব সমাজ তাদের রক্ত ঝরিয়ে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, যে যৌবনকাল এমন একটি সময়, যে সময়ের গুরুত্ব অনেক। যৌবনকালকে আমি তুলনা করতে পারি কচুর পাতার পানির মতো। কচুর পাতার পানি যেরকম যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ঠিক একজন যুবক বর্তমান যে অবস্থা, যে তার যৌবনকালটা মুহূর্তের ভিতরে বিধর্মী বা কৃষ্টি কালচারের যে তাদের যে ধোঁকায় পড়ে সে তার যৌবনকালকে নষ্ট করে দিতে পারে। প্রিয় উপস্থিতি, যুবক ভাইয়েরা, আপনাদেরকে কোরআন এবং হাদিসের তলে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে, সুন্নাহর দিকে আসতে হবে। আপনাকে আহ্বান করি, আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি মসজিদমুখী হন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনে চলুন, আপনি কোরআন মেনে চলুন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটি পুরাতন সংগঠন, ঐতিহ্যবাহী সংগঠন, যে বিশুদ্ধ আকীদার যে প্রচার প্রসারকারী একটি অরাজনৈতিক সংগঠন। আর এই সংগঠনের একমাত্র অনুমোদিত একমাত্র অঙ্গ সংগঠন হচ্ছে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ। 1989 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই সংগঠন যুবক এবং ছাত্র সমাজের মাঝে যে জ্ঞান প্রচারের জন্য কাজ করে যাচ্ছে এবং তাদেরকে কোরআন এবং হাদিসের তলে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে। অতএব যুবক ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কোনো ফেরকায়ে বাতিলার তলে না পড়ে, তাদের কাছে না পড়ে আপনারা এই সংগঠনের দিকে চলে আসুন এবং কোরআন এবং হাদিস প্রচার করুন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ শেখ বুরহানুদ্দিন ভাইয়ের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের যুব সমাজকে নিয়ে। তার কথাগুলি যুব সমাজ অন্তরে গাঁথতে পারলে সমাজের পরিবর্তন সাধন হতে বাধ্য। যারা মাহফিলের গেটের সামনে বসে পড়েছেন, আমরা অনুরোধ করছি আপনারা একটু সামনে চলে আসেন। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, যারা গেটের মধ্যে ভিড় করছে এবং বসে পড়েছে, তাদেরকে সামনে আসবার জন্য অনুরোধ করুন। ভাই চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। অনাকাঙ্ক্ষিতভাবে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের মহাসম্মেলন গেটেই মেডিকেল টিম আছে, আপনারা তাদের কাছ থেকে শরণাপন্ন হবেন এবং আপনারা তাদের কাছ থেকে সেবা গ্রহণ করবেন। মা বোনরা যারা আছেন, আপনাদের জন্য আমাদের নির্ধারিত স্বেচ্ছাসেবক দেয়া আছে, যে কোনো প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করতে পারেন। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন
দিনাজপুর ক্ষেত্রীপাড়া আহলে হাদিস জামি মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল বারী, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল বারীকে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. وبعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিস ও জমিয়তে সুববানে আহলে হাদিস এর তত্ত্বাবধানে এবং মাদ্রাসা আল আরবিয়া এর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মান্যবর সভাপতি, আমার সামনে বসা দ্বীনি মুসলিম ভাইরা, পর্দালালের মা ও বোনেরা, আসুন আলোচনা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে মনের মণিকটা হতে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদা করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্বনবী, মানব মুকুট, মানব চারিত্রিক শিক্ষাগুরু, সমস্ত মুসলিম উম্মার শ্রেষ্ঠতম মডেল, আখিরি জামানার পয়গম্বর নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধাভাজন উপস্থিতি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অত্যন্ত একটি পরিচিত আয়াত, সূরা আল বাইয়িনা এর 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে, উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই হচ্ছে সৃষ্টির সেরা। আলহামদুলিল্লাহ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য প্রতিদান রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তারা সেখানে অনন্তকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়ারাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে আয়াতের শেষ পর্যায়ে বলছেন এটা তাদের জন্য, এটা তার জন্য। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমি কি প্রকৃত অর্থে আমাদের প্রতিপালককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি ভয় করে থাকি? না শুধু মসজিদে গেলে আল্লাহকে ভয় করি, মাদ্রাসায় গেলে আল্লাহকে ভয় করি? সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতি কারা? সিলসিলা-এ সহিহা গ্রন্থের 187 নম্বর হাদিসে এসেছে জান্নাতি কারা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসীদের, জান্নাতের আহেলদের
সংবাদ দিব না? এ কথা বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবী জান্নাতি। এরপরে আমার রাসূল বললেন, আস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতি। আলহামদুলিল্লাহ বলুন। কথাটাকে কি মনে করলেন? এই কথাটার লোট কত, ওজন কত, আমি আমার স্বল্প জ্ঞানে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। আমার রাসূল বললেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবী জান্নাতি। এরপরেই আমার রাসূল বললেন, আস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতি। যারা সদা সর্বদা সত্য কথা বলে তারা জান্নাতি। আপনি আমি কি সদা সর্বদা সত্য কথা বলি? আমরা কি করি? অনেক সময় কারোর সঙ্গে দেখা করতে হবে এই বাজারে, আপনি বাড়িতেই আছেন, 3টার সময় দেখা করার কথা, দেরি হয়ে গেছে, এরপরও আপনাকে বারবার ফোন দিচ্ছে, আপনি বলছেন এই তো কাছে চলে আসছি, অথচ আপনি বাড়িতে আছেন। অথচ নবীজি বললেন সত্যবাদী জান্নাতি। আপনাকে সত্যবাদী হতে হবে, আমি আব্দুল বারী আমাকে সত্যবাদী হতে হবে, তাহলেই আমাদের সন্তানরা সত্যবাদী হবে। আমরা যেন সদা সর্বদা সত্য কথা বলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন যেন আমরা আল্লাহকে ভয় করে সত্যের উপরে থেকে আমরা যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে আসো, এদিকে আসুন। কি নামটা লিখবো? হাফিজ মোহাম্মদ শামীম রেজা। এই যে এখানে আছে, ওই ওটা দেখেছি, বসে আসছি। সবার শেষে। ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুল বারীকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে পার্বতীপুর উপজেলা সুবহানা আল হাদিস এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামীম রেজা। মোহাম্মদ শামীম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم متفق عليه বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে
পৃথিবীর সকল কাজকর্ম থেকে বিরত রেখে, সুস্থ রেখে, ভালো রেখে আজকের এই মহা সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার, কুরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী, জিনার অক্লান্ত পরিশ্রমে আমরা এই ইসলাম ধর্ম পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্মকে পেয়েছি, সেই নবীর উপরে, তিনার পরিবার বর্গের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী ও মুসলিম থেকে আপনাদের সামনে একটি হাদিস পেশ করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে, বুখারী ও মুসলিমের হাদিসকে সামনে রেখে আজকের মহা সম্মেলনের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কিছু বলবেন? এই যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদের জীবন এবং মৃত্যু নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কেন আমাদের জীবন দিলেন এবং কেনই বা আমাদের মৃত্যু দিলেন। এই কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের জীবন এবং মৃত্যু দিয়েছি মানুষকে পরীক্ষা করার জন্য, যে আমলের দিক থেকে কোন ব্যক্তি বেশি উত্তম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 51 নম্বর সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন এবং মৃত্যু দিয়েছেন আমাদের আমল পরীক্ষা করার জন্য। তো যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু আমাদের শাইখেরা চলে এসেছে, এখানে আমাদের আলোচনা করার আর কিছু নেই। এইখানে আমরা শাইখদের কাছ থেকে আলোচনা শুনব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ খাইর শামীম রেজাকে তার বক্তব্যের জন্য। সম্মানিত দিনী ভাই সকল, আমাদের ইতিমধ্যে প্রধান অতিথি ফজিলাতুল শাইখ ডক্টর হামাদ বিন হাফসান আল হারবি হাফিজাহুল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। আপনারা যারা বাজারে আছেন, দোকানে আছেন, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, সামনে এসে বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না।
আপনারা কেউ দাঁড়িয়ে না, না ওখানে বসবেন না, না না ওখানে বসবেন না, উঠেন একটু সামনে আসেন, সামনে আসেন। ওখানে বসতেছেন কেন? আসেন ভাই, ওখানে বসছেন কেন গেটটাতে? আপনার সামনে আসেন না কেন? কথা বুঝতে পারেন না আপনারা? প্লিজ দয়া করে সামনে আসেন। আসেন। সৌদি মেহমান মঞ্চে উপস্থিত, আপনারা বাজারে থাকবেন, আপনার বিবেক কি বলে? যারা বাজারে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে অনুরোধ করছি, সম্মানিত সৌদি মেহমানগণ আমাদের মঞ্চে এসে বসে পড়েছেন, এমত অবস্থায় আপনারা কেন রাস্তায়? চলে আসেন, পিছনে কেউ বসবেন না। সৌদি মেহমানরা এসে গেছে মঞ্চে, জি, ওই নামগুলো বলেন। চলে আসেন। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, চিরিবন্দর দক্ষিণ উপজেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ। জনাব মাওলানা মমিনুল ইসলাম হাফিজাহুল্লাহকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আজকের দিনাজপুর জেলা জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত সুবহানে আহলে হাদিস এর তত্ত্বাবধানে এবং মাদ্রাসা আল আবরার আল আরাবিয়া এর উদ্যোগে আজকের এই বসিরবানিয়া হাট সংলগ্ন উত্তর সালন্দার হাই স্কুল মাঠ, অত্র মাঠে মহাসম্মেলনে মঞ্চে উপবিষ্ট সৌদি মেহমানগণ এবং আলেম ওলামাগণ এবং সামনে উপবিষ্ট ইসলাম দিন প্রিয় মুসলিম ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি মহাসম্মেলনের ব্যবস্থা করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি একটি ছোট্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস একটি দাওয়াতি সংগঠন, কোরআন সুন্নাহর প্রচার প্রসারের একটি সংগঠন, যেটা আমরা সকলে জানি। আজকে পৃথিবীতে সবচাইতে প্রচার কাদের বেশি? আমরা একটু চিন্তা করব, একটু ভাবব, কারা বেশি প্রচারে লিপ্ত? যারা হকের উপরে আছে তারা বেশি তাদের হক বিষয়টিকে বেশি প্রচার করছে, না যারা মিথ্যার উপরে আছে তারা বেশি প্রচার করে? কোনটি? আমরা সকলে এই বিষয়টি নিয়ে যদি ভাবি, আমরা অবশ্যই সিদ্ধান্তে পৌঁছব যে যারা মিথ্যার উপরে, যারা কোরআন সুন্নাহর সম্পূর্ণ বাইরে, তারাই প্রচার প্রসারে সবচেয়ে বেশি এগিয়ে। এখন আজকে বর্তমান বাংলাদেশে এই যে ডিসেম্বর মাস চলছে, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থার বছরের শেষের দিকে আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমাদের দেশে বিভিন্ন স্কুলে ভর্তির সুযোগ আসছে, সময় আসছে জানুয়ারির প্রথম থেকেই। আপনারা দেখুন, একটি প্রতিষ্ঠান, একটি শিক্ষা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানকে প্রচারের জন্য কত কিনা করছে।
আমরা যদি একটু চিন্তা করি তাহলে ভাবতে পারবো, আমরা বুঝতে পারবো, আমরা যে যেখানে থাকি না কেন একটা শিক্ষা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের প্রচারের ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করছে। এমনকি আমরা আমাদের দেশে বিভিন্ন ঔষধ কোম্পানিগুলোর দিকে আমরা খেয়াল করি, তারা তাদের ঔষধ কোম্পানিগুলো কীভাবে প্রচার করছে, রিপ্রেজেন্টেটিভরা তারা তাদের ডাক্তারদের কাছে কিভাবে ধর্ণা ধরছে। আমরা দেখব অন্যান্য যেসব সংগঠন রয়েছে, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, যারা মিথ্যার উপরে, যারা নাহক অসত্যের উপরে, যারা সম্পূর্ণ বিদআতের উপরে, এমন সংগঠনগুলোর প্রচার অনেক বেশি। আমরা যখন ঢাকায়, আমি যখন পড়াশোনা করেছিলাম, দেখেছিলাম যে ঢাকায় মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে কাছেই, সেখানে আমরা দেখেছি এই মাঝে মাঝেই প্রায়ই দেখা যাচ্ছে চৌরাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় হ্যান্ডমিল নিয়ে যত পীর আছে, ওরস শরীফ আছে ইত্যাদি, এদের প্রচারের জন্য হ্যান্ডবিল ব্যাপকভাবে বিতরণ করে। যে আশ্চর্য লাগে যে তাদের প্রচার প্রসার এত বেশি যা কল্পনা করা যায় না। এইভাবে কিন্তু আমাদের প্রচার, যারা আমরা সত্যের উপরে আসি ইনশাআল্লাহ, আমাদের প্রচার তত বেশি না, নাহকের প্রচার যত বেশি, মিথ্যার প্রচার যত বেশি। তাদের প্রচার আছে, তারা মাঠ গরম করে আছে, তাদের চ্যানেল আছে, তাদের অবস্থান আছে, তাদের স্থান আছে, তাদের টাকা আছে, সব কিছু তাদের আছে। আর যারা আমরা সত্যের উপরে, তারা আমরা অনেক পিছিয়ে। আমরা আজকে এই যে মহাসম্মেলন, আমরা নাম রেখেছি মহাসম্মেলন, কিন্তু আমরা যারা হক বলে দাবি করছি, যে সত্যকে আমরা লালন করছি, বুকে ধারণ করে আছি, মুখে দাবি করছি, সেটা আমাদের বাস্তবে কিন্তু নাই। আমরা এক পা আগাচ্ছি, দুই পা পিছাচ্ছি, যাব না যাব না, এখানে বসবো কি বসবো না, এখানে টাকা পয়সা খরচ করব কি করব না, এটা কেমন বা হবে ইত্যাদি নানা রকম প্রশ্ন, সংশয়, সন্দেহ, বহু রকমের আমাদের বিভিন্ন অবস্থা। এমনকি যারা আহলুল হাদিস বলে দাবি করি, সত্যের প্রচারক বলে দাবি করি, তাদের আমাদের মধ্যেই এরকম দ্বিধা সংকোচ রয়েছে, বহু রোগ আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। মাযা কদ্দামতা লিদীনিল্লাহ, আপনি দ্বীনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের জন্য আপনি কতটুকু পেশ করলেন, কতটুকু দিলেন, কি ভূমিকা রাখলেন, আপনি আপনার পরিবারে কতটুকু ভূমিকা রাখলেন, আপনার সমাজে আপনি কতটুকু ভূমিকা রাখলেন, আপনি অর্থনৈতিকভাবে কতটুকু ভূমিকা রাখলেন, সর্বদিক থেকে ইসলামের জন্য আপনি কতটুকু কি করলেন, আপনি একটু গবেষণা করুন, চিন্তা করুন। আজকে যখন আপনি বিছানা ত্যাগ করেছেন ফজরের সালাতের উদ্দেশ্যে, আপনি ত্যাগ করেছেন কিনা? আজান শোনা মাত্র বিছানা ছেড়েছেন কিনা? যদি ছেড়ে থাকেন, আপনার ঘরে যে আপনার ছেলেটি ছিল তাকে নিয়ে ছেড়েছেন না একা একা ছেড়েছেন? সকলকে কি বিছানা থেকে উঠিয়েছেন না উঠাননি? কি করেছেন আপনি আল্লাহর দিনের জন্য কতটুকু করলেন? আপনার ঘরে কি দিন প্রতিষ্ঠা করলেন? সালাত কায়েম করলেন? কতটুকু করলেন? অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ বলেছেন তোমার পরিবারকে সালাতের আদেশ দাও। আমরা কি তা করেছি? আহলুল হাদিস বলে দাবি করছি, অথচ আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি মিথ্যা বলেন, আপনি সুন্নাহর উপরে কোনো কাজ করেন না, না ব্যক্তি জীবনে, না আপনার পারিবারিক জীবনে, না আপনার সামাজিক জীবনে, কোনোটাই না। আমরা শুধু মুখে দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা আমরা করি, আলহামদুলিল্লাহ। কিন্তু রহমত পেতে হলে তার তো ওসিলা থাকতে হবে। আপনার আমল হবে ওসিলা, সে আমল যদি আমাদের না থাকে, সে ভূমিকা যদি না থাকে, ইচ্ছা যদি না থাকে, শুয়ে শুয়ে ফজরের সালাত কাজা করলেন আর দাবি করছেন আপনি আহলুল হাদিস, কি করে হতে পারে? আপনি কতটুকু দিনের জন্য কাজ করলেন? আসুন আমরা আমাদের দিনকে প্রচার প্রসারের জন্য, যারা ইহুদি খ্রিস্টান, যারা অন্য কিছু, যারা পরিপূর্ণ মিথ্যার উপরে, তারা দিনের জন্য কত কিনা করছে, তাদের বিশ্বাস অনুপাতে, তাদের ধর্মের জন্য, তাদের বিশ্বাসকে প্রতিষ্ঠার জন্য তারা অর্থ ব্যয় করছে, তারা তাদের ধর্মীয় গ্রন্থ ব্যাপকভাবে প্রচার করছে। কয়েকদিন আগে আমার ছেলে দিনাজপুরে এক কোচিংয়ে পড়াশোনা পড়ে আর কি, তো দিনাজপুর যাওয়ার পথে বাসে উঠছিল, আশ্চর্য লাগবে আপনাদেরকে, দুটি মহিলা আমার ছেলের হাতে, এই মাত্র সপ্তাহে 2 আগের ঘটনা,
দুইটি মহিলা আমার ছেলের হাতে খ্রিস্টান মিশনারিদের হ্যান্ডবিল তুলে দেয়, এই ছোট ধরনের হ্যান্ডবিল, কাঠের মতো এরকম ভাঁজ করে দেওয়া যায়, এরকম দুটি মহিলা তার হাতে তুলে দেয়, বলে বাবা এগুলো রাখো, তুমি পড়ো, তোমার বন্ধুদেরকে দিও, তুমি পড়ে, এগুলো অনেক ভালো জিনিস, তুমি এগুলো পড়ো। আশ্চর্য হবেন যে দিনের জন্য কাজ করছে, ওদের দিনের জন্য, ওদের বিশ্বাস মতে বাতিলের উপরে কাজ করছে কিছু মহিলা। সেটা কোথায় করলো? বাসের মধ্যে করলো। তারা টার্গেট করলো কাকে? একটা যুবককে, একটা ছাত্রকে। আশ্চর্য হবেন, খুবই আশ্চর্য বিষয়। আমরা 70 পেরে আসি, অথচ আমাদের প্রচার প্রসার নেই, আমাদের দাওয়াত তাবলীগ নাই। আমরা এক্ষেত্রে যাবো কি যাবো না, করবো কি করবো না, দ্বিধা সংকোচে আসি। যার প্রমাণ আজকের এই মাঠ। আলিয়াজিবিল্লাহ, আলিয়াজিবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাই, ক্ষমা চাই, মাপ চাই। আমাদের প্রেরণা, আমরা যে দাবি করছি মুখে, এই বিশ্বাসকে যেন আমরা বাস্তবে রূপ দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। জনাব মুমিনুল ইসলাম হাফেজাহুল্লাহকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দিনাজপুর জেলা সুববানী আহলে হাদিসের সম্মানিত সভাপতি শেখ ইনামুল হক মাদানী হাফিজাহুল্লাহ। তার আগে আমি আপনাদের অনুরোধ করছি আবারও যে আমাদের মাঝে সৌদি মেহমান মঞ্চে উপবিষ্ট হয়েছেন। এমতো অবস্থায় যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি ভিতরে এসে বসে পড়ুন। দয়া করে ভিতরে এসে বসে পড়ুন। একটা সাধারণ ওয়াজ মাহফিলের লোকও কিন্তু আমরা সামনে লক্ষ্য করছি না, অথচ রাস্তায় হাঁটা যাচ্ছে না, চলা যাচ্ছে না, দোকানে দাঁড়ানো যাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। যারা চলে এসেছেন তাদেরকে ভিতরে আসার জন্য অনুরোধ করছি। আর যারা সাইকেল, মোটরসাইকেল, যে কোনো যানবাহন নিয়ে এসেছেন, আমাদের গ্যারেজের ব্যবস্থা করা আছে। আপনারা আপনাদের সাইকেল, মোটরসাইকেল সহ আপনাদের বাহনগুলোকে নিরাপদে রেখে মাহফিলে বসতে পারবেন। যারা রাস্তায় আছেন ভিতরে চলে আসেন। আমি দিনাজপুর জেলা জমিয়তে সুববানী আহলে হাদিসের সম্মানিত সভাপতিকে বক্তব্যের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত সুববানী আহলে হাদিস এর তত্ত্বাবধানে এবং মাদ্রাসা আল আবরার আল আরাবিয়ার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, জমিয়ত এবং সুববানের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, সামনে উপবিষ্ট দিনী ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক দান করেছেন। তারই প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সমবেত সম্মানিত দিনী ভাইরা, সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দাওয়াতের গুরুত্ব।
উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত মতাদর্শের লোক রয়েছে, যত দল রয়েছে, প্রত্যেকটা দলের প্রত্যেকটা মতাদর্শের কর্মসূচি রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত আরও অন্যান্য যে দলগুলো রয়েছে প্রত্যেকের কর্মসূচি রয়েছে। তা আমাদের মাঝে কিছু কিছু মানুষ প্রশ্ন করে যে সুবহানের কর্মসূচি কী, সুবহানের কর্মসূচি কী? সম্মানিত উপস্থিতি, সুবহানের 5 দফা কর্মসূচি রয়েছে। তার মধ্যে একটি কর্মসূচি হলো আদ-দাওয়া ওয়া তাবলীগ, আহ্বান ও প্রচার। আহ্বান ও প্রচার। সুবহান, যারা সুবহানে আসেন তারা এই কর্মসূচি তারা পালন করে থাকেন। সম্মানিত উপস্থিতি, তা আহ্বান ও প্রচার, আদ-দাওয়া ওয়া তাবলীগ, এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে তুমি বলো যে এটা আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকি, আমি আল্লাহর দিকে ডাকি আলা বাসীরা, সজ্ঞানে, দলিল সহকারে, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমাকে যারা অনুসরণ করে তাদের আহ্বান আল্লাহ তাআলার দিকে। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে প্রত্যেক উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেক উম্মার মাঝে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে বেঁচে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই যে বর্তমান সময়ে আমরা যারা আলে হাদিস দাবি করি, যারা সালাফদের অনুসারী বলে আমরা দাবি করি, আমাদের দাওয়াত আর যারা সালাফদেরকে অনুসরণ করে না, যারা কোরআন সুন্নাহকে মানে না, তাদের আহ্বান আর আমাদের আহ্বান কতটুকু, তাদের আহ্বানের মাঝে আমাদের দাওয়াতের ক্ষেত্রে অনেক তফাৎ। সম্মানিত উপস্থিতি, একটু আগেও আমরা আলোচনা শুনছি যে প্রচারে পোশাক। আজকে আমাদের মাঝে দাওয়াতি কাজ এমনভাবে থেমে যাচ্ছে, দাওয়াতি কাজের গতি আমাদের মাঝে কমে যাওয়ার কারণে, আমাদের মাঝে দাওয়াতি কাজের স্পৃহা কমে যাওয়ার কারণে দাওয়াতের কাজে যেভাবে সফলতা আসার দরকার সেভাবে আমরা সফলতা পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের স্থান থেকে যদি আমরা দাওয়াতি কাজে ভালোভাবে সম্পৃক্ত থাকতে পারতাম, ভালোভাবে যদি এই দাওয়াতি কাজটা করে যেতে পারতাম, তাহলে আজকের এই প্যান্ডেল, আজকের এই মহাসম্মেলন মানুষের কানায় পরিপূর্ণ হয়ে যেত। খুব দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজ কমে গেলে, আমাদের মাঝে যদি দাওয়াতি কাজ কমে যায়, তাহলে বিভিন্ন অপরাধ আমাদের মাঝে ছড়িয়ে পড়বে। সমাজে হত্যা, লুণ্ঠন, ছিনতাই, খুন খারাপি, জেনা, ব্যভিচার আরও অন্যান্য পাপাচারমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে পড়বে। সুতরাং আমাদের উচিত দাওয়াতি কাজে সম্পৃক্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্য থেকে একটি দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ,
যারা ভালো কাজের আদেশ করবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার এবং খারাপ কাজের নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল। সমেত উপস্থিতি, তো আমরা যে যে স্থানে আছি, যেভাবে অবস্থান করছি, যে দায়িত্বে রয়েছি, আমরা আমাদের স্থান থেকে দাওয়াতি কাজে সম্পৃক্ততা আরও বাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। এবারে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ এনামুল হক মাদানীকে তার বক্তব্যের জন্য। আমি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান ভাইকে খুঁজতেছি। জিল্লুর রহমান ভাই, কেশিয়ার সাহেব, আপনি মঞ্চে চলে আসেন। বিভিন্ন উপজেলার কালেকশনগুলো আপনি গ্রহণ করেন। সম্ভব হলে মাদ্রাসার রুমে গিয়ে বসলে সেটাই বলে উত্তম হয়। জি, জিল্লুর রহমান ভাই আছেন? জিল্লুর রহমান ভাই খুব তাড়াতাড়ি মঞ্চে চলে আসেন। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিসের সহ সেক্রেটারি জনাব শেখ আব্দুর রহমান ইমরান আল মাদানী হাফিজাহুল্লাহ। শেখ আব্দুর রহমান ইমরান আল মাদানী হাফিজাহুল্লাহকে তার বক্তব্যের জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন এই মাজলিসের উদ্দেশ্যে অথবা এই মাহফিলের উদ্দেশ্যে বা কেন্দ্র করে যারা এই বাজারে আসছেন তাদের মধ্য থেকে আমাদেরকে মনোনীত করে মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দান করেছে। অনেকে আসছে কিন্তু কোথায় আছে? দোকানে আছে। অনেকে আসছে এই মাহফিলকে কেন্দ্র করে কিন্তু নানান ধরনের খাবার কিনায় ব্যস্ত আছে, গল্পে ব্যস্ত আছে, গীবতে ব্যস্ত আছে, পরনিন্দায় ব্যস্ত আছে। তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করেছেন
সেই বুদ্ধি, সেই তৌফিক এনায়েত করেছেন, যার কারণে আমরা মাহফিলে আসতে পারছি। এই জন্য আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে গিয়েছেন। আমাদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষার জায়গা হলো জান্নাত। যার পথ ধরে, যার দেখানো নির্দেশনা দিয়ে আমরা চললে সেই জান্নাতের পথে যাব, তার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্যান্ডেলের নিচে, আর যারা আসে নাই, যারা দোকান করছে, যারা দোকান থেকে কিনছে, কারা বেশি লাভবান? যারা দোকানে আছে তারা লাভবান, না যারা প্যান্ডেলের নিচে আছে তারা লাভবান? আল্লাহ রাব্বুল আলামিন আপনার গ্রামে কোটিপতি সবাইকে বানায় না, বানায় কয়জন হয়? ধনী মানুষ কয়জন হয়? হাতে গোনা কয়েকজন। চেয়ারম্যান কয়জন হয়? হাতে গোনা কয়েকজন। বিমানে কয়জন চড়ে আপনার এলাকার, আপনার জেলাতে কয়েকজন, তাই না? মর্যাদা যত বেড়ে যায় পরিমাণ তত কমে আসে। কথা বুঝেন নাই? মর্যাদা যত বেড়ে যায় সেইখানে জনসংখ্যা তত কমে যায়। বাংলাদেশে প্রেসিডেন্ট কয়টা হয়? একটা হয়। কারণ প্রধানমন্ত্রী কয়টা হয়? একটা হয়। মন্ত্রী তার নিচের পদ, এই জন্য মন্ত্রী একাধিক হয়। তারপরে এমপি, এই জন্য আরও বেশি হয়। তারপরে চেয়ারম্যান আরও বেশি হয়। মর্যাদা যত বাড়ে সংখ্যা তত কমে। কথা ঠিক না ঠিক? ঠিক। তাহলে প্যান্ডেলের নিচে যারা আছে এরা মর্যাদাবান, না যারা বাহিরে আছে তারা মর্যাদাবান? না বলবেন যে আমরা কম সংখ্যক, আমরা অমর্যাদাবান, আর যারা বাহিরে আছে এরা সংখ্যা বেশি, এরা মর্যাদাবান। কি বলেন? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বাজার থেকে ঘুরে আসছি মাগরিবের নামাজ পড়েই, সেই সময়েই আমি যে পরিমাণ লোকের আগমন বাজারে দেখছি, তখনও যদি আসতো প্যান্ডেল ভরে যেত। তাহলে এখন তো আরো বেশি লোকের আগমন ঘটেছে, কিন্তু আল্লাহ তাদের সৌভাগ্য করে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌভাগ্য করেছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা এই জন্য মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় হয়তো আমি খুব বেশি পাবো না, আমরা একটু ক্লাসের মতো যদি আলোচনা করি, যদি প্রশ্ন করি একজন মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে কোনটি? জান্নাতে যাওয়ার জন্য, ইহকালীন এবং পরকালীন জীবনের সফলতার জন্য তার সবচেয়ে বড় অস্ত্র কি? ঈমান। নাকি বলেন? সবচেয়ে বড় অস্ত্র কি? ঈমান। ঈমান যদি আমার না থাকে তাহলে আর কোনো অস্ত্র সেখানে কাজ করবে না। কোনো অস্ত্র কাজ করবে? আপনার সালাত একটা অস্ত্র জান্নাতে যাওয়ার, আপনার সিয়াম একটা অস্ত্র জান্নাতে যাওয়ার, আপনার সাদাকা একটা অস্ত্র জান্নাতে যাওয়ার, আপনার জ্ঞান অন্বেষণ করা একটা অস্ত্র জান্নাতে যাওয়ার। কিন্তু আসল অস্ত্র ঈমান যদি না থাকে তাহলে কি এই অস্ত্র কাজ করবে? কাজ করবে। তাহলে আমাদের জীবনে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় অস্ত্র কি? ঈমান। তাহলে আমরা তো সবাই ঈমানদার, তাই না? মুসলিম মানে মুমিন, মুমিন মানেই মুসলিম। যখন একসাথে বলা হবে দুইটার অর্থ এক, আর যখন আলাদা করে বলা হবে তখন দুইটার অর্থ আলাদা। যাই হোক, আমরা সেটাতে না যাই। এখন কথা হলো, একজন লোক সে বংশানুক্রমিক জন্মের কারণে মুমিন হয়ে জন্মগ্রহণ করেছে, ঈমানদার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, এই জন্য সে মুসলিম। অথবা কেউ পড়াশোনা করেই মুসলমান হয়েছে, এখন তার সারা জীবন এই ঈমান ধরে রাখতে হবে কি হবে না?
না কিছু সময় ধরে রাখবে, কিছু সময় ছেড়ে দিবে? ইমান ছাড়বে, ধরবে, না সব সময় ধরে রাখবে? সব সময় ধরে। এখন কথা হলো, ইমান আপনার সব সময় ধরে রাখার জন্য ওই সমস্ত বিষয়গুলো জানা দরকার যেগুলো করলে ইমান চলে যায়, নাকি বলেন? ইমান আনলেন, ইমানকে ধরে রাখার অস্ত্র জানতে হবে না, পদ্ধতি জানতে হবে না? যদি আপনি এই পদ্ধতি না জানেন তাহলে তো যে কোনো সময় আপনার ইমান চলে যাবে। আমরা এখন কিন্তু বললাম, আলোচনা করলাম যে ইমান আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার, প্রধান এবং মানে একমাত্র হাতিয়ারও যদি বলা হয়, মানে ইমান যদি না থাকে কিছুই কাজ, এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? যে ইমান আমাদের হলো মূল অস্ত্র। তাহলে ইমান ভাঙ্গার কারণ কয়জনে জানি? এখন বলেন, আমরা যে সবাই বললাম ইমান আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু নাওয়াকিদুল ইমান অথবা নাওয়াকিদুল ইসলাম, কি কি কারণে ইসলাম থেকে বের হয়ে যায়, কি কি কারণে ইমান থেকে বের হয়ে যায়, আমি এখন আপনাদের হাতগুলো দেখতে চাই। যারা ইসলাম ভঙ্গের সবগুলো কারণ শোনাবেন, একজনও নাই, একজনও নাই। তাহলে দেখেন, আমাদের কাছে ইমান ভঙ্গের কারণ গুরুত্বপূর্ণ হয় নাই, হইছে কোনটা? অজু ভঙ্গের কারণ। এখন যদি আমি বলি অজু ভঙ্গের কারণ কি কি, বয়স্ক মানুষ ছাড়া বাচ্চারাও হাত তুলবে, তুলবে না? না প্রশ্ন করে দেখব? অজু ভঙ্গের কারণ মুখস্থ করেছি, বুঝার চেষ্টা করেছি, মানার চেষ্টা করেছি, কিন্তু অজুর চাইতে অনেক বড় বিষয় হলো কি? ইমান ভঙ্গ। ইমান যদি না থাকে, অজু কেন? যদি আপনি দুধ দিয়ে গোসল করেন, আর ঝর্ণার পানি দিয়ে গোসল করেন, জমজমের পানি দিয়ে গোসল করলেও লাভ নাই যদি আপনার ইমান না থাকে। কি বলেন? আবু জাহেল কি জমজম খায় নাই? আবু জাহেল জমজম গোসল করে নাই? ওই জমজমের পানি দিয়ে গোসল করে লাভ হয়েছে? অজুর কোনো দাম আছে যদি ইমান না থাকে? না কথা বুঝাইতে পারি নাই? কথা আমার বুঝতে পারছেন? তাহলে ইমান ভঙ্গের কারণ, প্রত্যেকটা মুসলমান ইমান আনার সাথে সাথে ইমান ভঙ্গের কারণগুলো মুখস্থ করা দরকার, বোঝা দরকার, বসা দরকার, এবং সব সময় মাথার মধ্যে রাখা দরকার। আপনার যদি হাওয়া বের হয়, আপনার চিন্তা করা লাগে আপনার অজু ভেঙে গেছে? চিন্তা করেন না? সাথে সাথে আপনার মাথায় চলে আসে আমার অজু নাই, আসে? কিন্তু ইমান ভঙ্গের অনেক কারণ আছে যেগুলো অহরহ আমরা করি, আমি জানিই না, আমার মাথাতেও আসে না যে আমার কিন্তু এখন ইমান নাই। মানে কোনটা গুরুত্বপূর্ণ বিষয় আর কোনটা তার চাইতে কম গুরুত্বপূর্ণ, আমরা একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে এখনো সেটি চিহ্নিত করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, কারণ আপনার যদি ইমান নিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে যদি আপনার দিলের মধ্যে সরিষা পরিমাণ ইমানও থাকে, আপনি কিন্তু একদিন না একদিন জান্নাতে আসবেন। তাহলে যে জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জাহান্নামীকেও জান্নাত দান করবেন, সেটি কি? ইমান। এটা জানেন না? তাহলে এই ইমান আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর ইমান, তাওহীদ যে জায়গাগুলোতে শিক্ষা দেওয়া হয় সেগুলো হলো এই সমস্ত জায়গা, মাদ্রাসা, মসজিদ এবং ইসলামী মাহফিল। এই জায়গাগুলো হলো কি? ইমান এবং তাওহীদ শেখার জায়গা। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা লম্বা করব না, এই আহ্বানটাই করব। আজকে যদি আমার আলোচনা থেকে আপনারা ইমানের গুরুত্ব বুঝে থাকেন এবং শুরু থেকেই শুনে আসছেন যে ইমানের গুরুত্ব, তাহলে ইমান যেরকম গুরুত্ব, ইমান আনা যেরকম গুরুত্ব, ইমানকে ঠিক রাখাও গুরুত্বপূর্ণ। আর ইমানকে ঠিক রাখতে হলে ইমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণগুলোও জানতে হবে। আজকে যদি এখানে দাঁড়িয়ে আমি ফতোয়া দিই, সময় আছে না, যে নামাজ না পড়লে ইমান থাকে না, মুসলমান থাকে না, তাহলে কি মারবেন আমাকে? মারতেও পারেন, কারণ এই ফতোয়া দিলে তো এখন 100 জনের মধ্যে 50 জন কাফের হয়ে যাবে। কিন্তু যে নামাজ পড়ে না, সে এটি কোনোদিন সেভাবে বিশ্বাসই করে না যে আমি মুসলমান না।
হাজার হাজার বার নামাজ না পড়েও সে মনে করে আমি মুসলমান, কারণ সে জানেই না সে যে মুসলমান না। মানে আমাদের সমাজে অনেকেই আছে এখনও জানেন কি মনে করে, অনেকেই মনে করে যে হাঁটুর উপরে কাপড় উঠলে কি হয় না, অজু ভেঙে যায়, কিন্তু আসলে অজু ভাঙে না। আবার কেউ মনে করতে পারে হাঁটুর নিচে যদি আমি হাঁটু ডেকে বাথরুম করি তাতে অজু ভাঙে না। আরে হাঁটুর উপর তো কাপড় তুলি নেই, কথা মনে হয় বুঝেন নাই। কেউ কেউ এরকম আছে বাথরুম করার সময় যদি সে হাঁটু ডেকে অজু করে তে মনে করে কি আমার অজু ভাঙে নাই, কারণ হাঁটু তো খুলি নাই। তে আমাদের মধ্যে এরকম অবস্থা, ও হরহ নামাজ পড়ি না, আমি মুসলিম, আমি মুমিন, কিন্তু আমি মনেই করি না যে আমার ঈমান নাই, আমার ইসলাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার, ঈমানের উপর অটল থাকার, ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মাঝে কথা বললেন দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিসের সহ সেক্রেটারি শায়েখ আব্দুর রহমান ইমরান আল মাদানী হাফিজাহুল্লাহ। আপনাদের এইভাবে বসলে হবে না, সৌদি মেহমান সবাই মঞ্চে, আর আপনারা এই মাঝখানে ফাঁকা রেখে দিয়েছেন কেন? আর এখানে এত দাঁড়িয়ে আছেন কি জন্য? আপনারা গেটে ভলেন্টিয়াররা করে কি? এখানে আপনারা দাঁড়াই দাঁড়াই কি করতেছেন? এখন বলবেন? যারা দাঁড়িয়ে আছেন সকলকে সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। আমরা এখনই এশার সালাতের বিরতি ঘোষণা করব ইনশাআল্লাহ। এশার সালাতের বিরতি ঘোষণা করার আগে এই 2 থেকে 3 মিনিট কথা বলবেন আমাদের আজকে মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শেখ মোহাম্মদ আব্দুল জলিল মাদানী হাফিজাহুল্লাহ। জনাবকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله.
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها 10 أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সকলেই মনে মনে পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال النبي صلى الله عليه وسلم أتدري يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قال معاذ رضي الله تعالى عنه الله ورسوله أعلم. قال رسول الله صلى الله عليه وسلم حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে, সেজন্য তার দরগাহে জানাই লাখ কোটি শুকরিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম এবং সম্মানিত প্রধান অতিথি এবং সৌদি আরব হতে সম্মানিত উলামা মাশায়েখ এবং অন্যান্য মেহমানবৃন্দ, আমাদের জমিয়তের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং আমার স্নেহের ভাই ও বোনেরা, আমি স্বল্প সময় কিছু বলবো বলে ইনশাআল্লাহ আমরা ইশার নামাজ জামাতের সাথে আদায় করব এবং আজকে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই নামাজ শুরু হবে। সেই নামাজের ইমামতি করবেন ইনশাআল্লাহ আজকের এই যে ইসলামী মহাসম্মেলন বসিরবানিয়া হতে যাচ্ছে দিনাজপুর জেলা জমিয়ত আহলাদিসের এবং জমিয়ত সুব্বানে আহলাদিসের পক্ষ থেকে মাদ্রাসাতুল আবরার আল আরাবিয়ার উদ্যোগে যে অনুষ্ঠান বা মাহফিল হতে যাচ্ছে, এই মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি ইনশাআল্লাহ নামাজ পড়াবেন। তিনি সেই সুদূর সৌদি আরব হতে আগত, আল্লাহর দেশ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ সৌদি আরব, সেই সৌদি আরব হতে আগত সম্মানিত প্রধান অতিথি তিনি এশার নামাজ ইনশাআল্লাহ পড়াবেন। আপনারা এই নামাজে সকলেই
হাজির হওয়ার জন্য চেষ্টা করুন, যে যেখানে আছেন। আমরা হেঁটে আসলাম, দেখলাম যে মাশাআল্লাহ বাজারে অনেক মানুষ, রাস্তায় অনেক মানুষ, কিন্তু আপনারা অযথা বাজারে ঘোরাফেরা করছেন। ওইখানে বসে ওখানে যদি ঘোরাফেরা করেন তাহলে কি মানে এই যে মাহফিলে, এই যে মহাসম্মেলনে আসার যে সোয়াব, সেই সোয়াবটা কি আপনি পাবেন? সেটা কি আপনি পাবেন? মনে রাখবেন, আমাদের আহলুল হাদিসের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে এইগুলোতে আলহামদুলিল্লাহ যথাযথ বলা চলে যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। কোরআন ও হাদিসের আলোচনার বাইরে কোনো কিছু বলা হয় না। এখানে আমাদের বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন এবং সৌদি আরব হতে আগত যে সমস্ত সম্মানিত মেহমানরা আমাদের এখানে এসেছেন, তারা দুনিয়ার বা আপনাদের কাছ থেকে কোনো কিছু চান না, চাইতে আসেন নাই। তারা এসেছেন আমাদেরকে, তারা ভালোবাসেন, মহব্বত করেন, তারা দাওয়াতি কাজকে ভালোবাসেন, মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বানের বিষয়টি ভালোবাসেন, সুন্নাহর প্রতি আমলের বিষয়টিকে ভালোবাসেন, আহলুল হাদিসদেরকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের দিনাজপুরবাসীকে ভালোবাসেন। সেই জন্য ভালোবাসার টানে সেই সৌদি আরব হতে ছুটে এসেছেন। তাদের ছুটে আসাটা যদি আমরা উপলব্ধি করতে না পারি, আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। কবে হুঁশ ফিরবে আমাদের? কবে আমরা সচেতন হব? কবে আমরা সজাগ হব? মনে রাখবেন, আমরা যদি সত্য দিন পাওয়ার জন্য চেষ্টা না করি, আমরা যদি কোরআন ও হাদিসকে পাওয়ার জন্য চেষ্টা না করি, আমরা যদি আলেম ওলামাদের সাথে উঠা বসা না করি, তাহলে আল্লাহ আমাদেরকে এমনি এমনি হেদায়েত দিয়ে দিবেন, এটা ভাবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা সত্যকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ পাক তাদেরকে সত্য পাইয়ে দেই এবং আল্লাহ পাক মুহসিনদেরকে অত্যন্ত ভালোবাসেন। আর ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। যারা বক্র পথ অবলম্বন করেন তাদেরকে আরো বক্র করে দেন, আরো বক্র করে দেন। এই সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর মহাসম্মেলনে যদি আপনারা যথা স্থানে না বসেন, এসে বাজারেই শুধু যদি ঘোরাফেরা করেন, রাস্তার আশেপাশে ঘোরাফেরা করেন, নিজেরা গল্পে যদি ব্যস্ত থাকেন, তাহলে ফিরে যাবেন, এখান থেকে ফিরে যাবেন একেবারে শূন্য হাতে ফিরে যাবেন, কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। মনে রাখেন, এই ইসলামী মহাসম্মেলনগুলোতে বা এই ইসলামী জলসাগুলোতে যখন অনুষ্ঠিত হয়, ফেরেশতারা বেষ্টন করে রাখেন, আল্লাহর রহমত নাজিল হতে থাকে এবং আল্লাহ পাক খুশি হয়ে তার সাথে যারা রয়েছেন ফেরেশতারা তাদেরকে বলতে থাকেন, দেখুন আমার বান্দারা, আমার এই বান্দাদেরকে তোমরা সৃষ্টি করার বিষয়ে না করেছিলে, দেখো আমার বান্দারা আমার দিনকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নবীর সুন্নতকে নিয়ে কথা বলছে, আলোচনা করছে। এবং বলেন যে যখন এই মাহফিল শেষ হয় তখন বলেন যে যাও তোমরা, তোমাদেরকে সকলকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। এগুলো যদি না বুঝি তাহলে মনে রাখবেন, কিছুদিন আগে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের কথা যদি ভুলে যাই, যদিও এই এলাকায় হয় নাই, কিন্তু ঢাকা এবং ঢাকার আশেপাশে হয়েছে, যারা সেখানে ছিলেন তারা দেখেছেন কি অবস্থায়, কি পরিণতি তারা দেখেছেন। এমনকি ঘোড়াশাল, এটা হচ্ছে নরসিংদী জেলার একটি এলাকা ঘোড়াশাল, সেখানে একটি গরু ফার্মের সাথে রোড বিশিষ্ট রাস্তা এবং সাইডগুলো একেবারে দুই দিকে আলাদা হয়ে গিয়েছে। এগুলো কি কিয়ামতের আলামত নয়? এগুলো কি কিয়ামতের লক্ষণ নয়? এবং যারা ঢাকা শহরে বসবাস করেছেন এবং দেখেছেন এই দৃশ্য বা এই ভূমিকম্পের দৃশ্য, আমার চাইতে যারা বয়সে বেশি তারা বলেছেন আমরা অনেক ভূমিকম্প দেখেছি, কিন্তু এরকম ভূমিকম্প আমরা কখনোই, এরকম ঝাঁকুনি ভূমিকম্প আমরা কখনোই দেখি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দিনকে আমিও ঢাকাতে ছিলাম, যেই মসজিদে খুতবা দিব সেই মসজিদের 7ম তলাতে খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে ঝাঁকুনি শুরু হলো, হঠাৎ করে ঝাঁকুনি শুরু হলো। এরপরে দেখছি যে ফ্যানটা এত নড়তেছে, ফ্যানটা চলতেছিল, এদিক ওদিক হওয়া শুরু হয়েছে, সাথে সাথে গিয়ে ফ্যানটা অফ করলাম এবং এইটুক মাথার মধ্যে এসেছিল যে এই মুহূর্তে যদি কোনো কিছু হয়
বাঁচার কোনো উপায় নেই। 7 তলা থেকে নামতে নামতে তার আগেই শেষ হয়ে যাব, সুতরাং নামারও কোনো সুযোগ নেই, এখানেই থাকি। এভাবে করে ওইখানেই বসে থাকলাম এক সাইড হয়ে, আল্লাহ যদি রক্ষা করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ পাক হেফাজত করেছেন। এর মধ্যেই অনেকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাদেরকে এই ভূমিকম্পের মাধ্যমে নিয়ে নিয়েছেন। আপনারা শুনেছেন নরসিংদী, এই আপনার কি বলা হচ্ছে জামিয়া কাসিমের সাথেই বাপ ছেলে পরিবার নিয়ে দোতলা থেকে মৌত থেকে মৃত্যু থেকে ভেগে যাচ্ছিল, নিচে দৌড়ায়া পার হচ্ছিল। নরসিংদী জামিয়া কাসিমিয়ার এই ময়দানটা মাদ্রাসার মাঠ প্রাঙ্গণটা অনেক বড়, সেখানে যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে, যাচ্ছে, কিন্তু মালাকুল মউত এসে হাজির হয়ে গিয়েছে অপর থেকে। মানে একটা বিল্ডিং এর কাজ ছিল, চলমান নির্মাণাধীন কাজ, বিল্ডিং, সেই বিল্ডিং থেকে ইট পড়ে বাপ এবং ছেলে হাফেজে কোরআন ছিল, ওই জামিয়া কাসিমা হিসাব সম্পূর্ণ করেছে। বাবাও মাশাআল্লাহ খুব ভালো মানুষ, উভয়ে এই ভূমিকম্পে শেষ হয়ে গিয়েছেন। এরপরে আপনারা শুনেছেন ঢাকা মোগলটুলি পুরাতন ঢাকায়, সেখানেও বেলকনি ধসে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে। এইভাবে অনেক জায়গাতে মৃত্যুর ঘটনা আপনারা শুনেছেন। এরপরে যদি শিক্ষা না নেন তাহলে কবে শিক্ষা নেবেন? কবরে গিয়ে শিক্ষা নেবেন। তখন বলবেন যে আবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এবার গিয়ে ভালো কাজ করব। আল্লাহ বলছেন তোমরা কোন ভালো কাজ করতে আমি এটা ভালো করেই জানি। তোমরা কোন ভালো কাজ করতে এটা আমি ভালো করে জানি, তোমরা গেলে আগের মতোই হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, অত্যন্ত আমি দুঃখের সাথে বলছি, আজকের এই বসির বানিয়া এখানে হিসাব মতে এই প্যান্ডেল ভরে যাওয়ার কথা, এখানে আহলাদিসদের মানে বসবাস কিন্তু কম নয়। এরপরেও আমি কিন্তু খোঁজ খবর নিতেই আছি, পিকচার আমার কাছে কিন্তু পৌঁছতেই ছিল। আমি চাচ্ছিলাম যে আমাকে পিকচার দেওয়া হোক, মানুষের কেমন মানে এই শ্রোতাদের সংখ্যা কেমন হয়েছে। দেখছিলাম যে কিছুই হয় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো যদি এভাবে যদি আপনারা আচরণ করেন তাহলে আমাদেরকে মানে এই সমস্ত প্রোগ্রাম নেওয়া থেকে বিরত থাকা ছাড়া আর কিছুই উপায় নাই। ভাইরা আমার, আপনাদেরকে সচেতন হতে হবে। এভাবে উদাসীন হলে হবে না, সচেতন হতে হবে। যাই হোক, আমি যেই আয়াতটি তেলাওয়াত করেছি এবং যে হাদিসটি পাঠ করেছি, সেই দুটি আয়াত এবং একটি হাদিসের তর্জমা করে শেষ করবেন ইনশাআল্লাহ। এরপরে নামাজ শুরু হবে। নামাজ শুরুর পরে ইনশাআল্লাহ আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানী তিনি কিছুক্ষণ আলোচনা করবেন। এরপরে ওনার পরে আমাদের সৌদি মেহমানদের আলোচনা আমরা ইনশাআল্লাহ দিব বা তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা সেই সময়গুলোতে অত্যন্ত নম্র এবং ভদ্র অবস্থায় বসবেন, তাদের কথাগুলো শুনবেন। সত্যিকারে যদি পরিষ্কার ইসলাম পেতে চান, স্বচ্ছ সঠিক ইসলাম পেতে চান, তাহলে তাদের মুখ থেকে কথা শুনতে হবে, তাদের সাথে উঠা বসা করতে হবে। কেননা এই সমস্ত ভালো লোকদের সঙ্গে যদি আপনি উঠা বসা না করেন, যদি না আসেন, তাহলে আপনি যার সাথে চলবেন তার সাথেই হাসর নাসর হবে। এর আগে আর একটা হাদিস না বললেও পাচ্ছি না। এই সমস্ত ভালো লোকদের সাথে চলাফেরার ফজিলত সম্পর্কে একটা হাদিস বলি। একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা তাকুমুস সাআহ, কখন কিয়ামত সংগঠিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাযা আ'দাদতা লাহা, কি তৈরি করেছো কিয়ামতের জন্য? এত কিয়ামতের কথা জিজ্ঞেস করো, কি তৈরি করেছো? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত বিনয়ের সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুই করতে পারে নাই, না বেশি বেশি নামাজ পড়তে পারি, না বেশি বেশি রোজা রাখতে পারি, না বেশি বেশি মানে ভালো কাজ আরো অন্যান্য ভালো কাজ করতে পারি, না সৎ কাজের আদেশ, না অসৎ কাজের নিষেধ, না দান খয়রাত বেশি বেশি করতে পারি। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আনতা মা
মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসবে। সুতরাং যারা দোকানে বসে আছেন, যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন এখনো, তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, আপনি যদি বিড়িখোরদের সাথে ঘুরে বেড়ান, আপনার হাসর নাসর বিড়িখোরদের সাথেই হবে। আপনি যদি মদখোরদের সাথে ঘুরে বেড়ান, তাহলে আপনার হাসর নাসর মদখোরদের সাথে হবে। আপনি যদি বেদাতের সাথে ঘুরে বেড়ান, আপনার হাসর নাসর বেদাতীদের সাথে হবে। হ্যাঁ, ভালো লাগদের সাথে হাসর নাসর হবে না, ভালো লাগদের সাথে হাসর নাসর হবে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কাউকে কারোর প্রতি রাগ হতে হলে আল্লাহর জন্যই রাগ হতে হবে। যে সে বিড়িখোর, সে মদখোর, সে জুয়াখোর, সে ধর্মীয় মুসলমানে লোকদেরকে পছন্দ করে না, সে ভালো লোকদেরকে পছন্দ করে না, তার সাথে উঠা বসা করা যাবে না। যে ভালো লোকদেরকে বেশি ভালোবাসে তার সাথেই উঠা বসা করতে হবে। তাই এখনো যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, দ্রুত সময়ের মধ্যে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান আনয়ন করেছেন এবং ঈমানের মধ্যে আল্লাহর সাথে শিরক করেন নাই, তাদের জন্য পুরস্কার হচ্ছে তারা দুনিয়ার বুকে মানে হেদায়েত প্রাপ্ত, এবং তারা হচ্ছে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ, এবং আখিরাতেও তারা হেদায়েত প্রাপ্ত এবং তারা নিরাপদে থাকবেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, তুমি কি জানো আল্লাহর হক কি? বান্দার উপরে, বান্দার হক কি আল্লাহর উপরে? তখন তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক বান্দার উপরে, অর্থাৎ বান্দার করণীয় আল্লাহর শানে, আল্লাহর শানে, আল্লাহর বিষয়ে, আল্লাহর ব্যাপারে বান্দার করণীয় কি, কর্তব্য কি? আইয়াবুদুহু ওয়ালা ইশরিকু বিহি শাইআ। মানুষরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। আর বান্দার শানে আল্লাহর কর্তব্য কি? বান্দার শানে, বান্দার উপরে আল্লাহর মানে আল্লাহর উপরে বান্দার কি হক? আল্লাহর উপরে বান্দার কি হক? হক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমরা কি, আমাদের পরিচয় কি? আমরা আহলুল হাদিস, আমাদের পরিচয় কি? বলেন মুখ দিয়ে, আমাদের পরিচয় কি? আমরা হচ্ছি আহলুল হাদিস। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন, উত্তম হাদিস নাজিল করেছেন। এই হাদিস দ্বারা মহাগ্রন্থ আল কোরআন। আবার আহলুল হাদিসরা এই হাদিস দ্বারা যে দলিল নিয়ে থাকেন সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, এগুলোকে হাদিস বলা হয়েছে। সুতরাং আমরা কার অনুসরণকারী? আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী। অতএব আমরা আশা করি যে আমরা সকলেই শিরক মুক্ত জীবন গড়ার জন্য চেষ্টা করি, শিরক মুক্ত জীবন গড়ার জন্য চেষ্টা করি। এরপরেও ছোটখাটো শিরক রয়ে যায়। এই জন্য আমাদের উচিত হলো ভালো আলেমদের সাথে উঠা বসা করা, এই সমস্ত সৌদি আরব হতে আগত আলেম ওলামাদের কথা শোনা, যাতে করে আমরা আমাদের মাঝে যে সমস্ত শিরক রয়েছে এইগুলো যেন আমরা দূর করতে পারি। কারণ জ্ঞান ছাড়া কখনো আপনি আপনার ভিতরে ভালো মন্দ কি আছে এটা আপনি জাস্টিফাই করতে পারবেন না, পার্থক্য করতে পারবেন না, নির্ণয় করতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কলম। এটা হচ্ছে শিক্ষার উপকরণ। কলমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। দ্বিতীয় যেটি সৃষ্টি করেছেন সেটি হচ্ছে যে জিনিসটি বলেছেন সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সুতরাং লেখাপড়া ছাড়া
কশ্চিনকালও আপনি আপনার ভিতরে কি ভুলগুলো রয়েছে আপনি এটা নিজে নিজে বুঝতে পারবেন না। হ্যাঁ, এই জন্য দরকার এই সমস্ত বড় ভালো ভালো আলেমদের পাশে বা তাদের আলোচনা শোনার জন্য আসা। শুধু আজকের জন্য নয়, শুধু আজকের জন্য বলছি সেটা নয়, যে যখন যেখানে ভালো আলেম যারা, হক্কানি আলেম যারা আলোচনার জন্য আসবেন, তাদের কথা শোনার জন্য ছুটে যেতে হবে এবং নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে যে আমি জ্ঞান অন্বেষণ করার জন্য যাচ্ছি, আমি জ্ঞান অন্বেষণ করার জন্য যাচ্ছি। তাহলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য কোনো পথ অবলম্বন করলেন, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা এখন নামাজের দিকে যাব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব আমাদের সম্মানিত পরিচালককে, উনি এখন নামাজের ঘোষণা দিবেন এবং নামাজ শুরু হবে। আপনারা সকলেই কাতারবদ্ধ হয়ে যান, এখনই নামাজ শুরু হবে, আজান হবে। এবং আমাদের মাঝে মনে হয় প্রধান আলোচক চলে আসার কথা ছিল, আসছেন নাই? আচ্ছা, চলে আসবেন ইনশাআল্লাহ। আশা করছি নামাজ হতে হতে উনি চলে আসবেন। উনি আলোচনার পরেই আমরা সৌদি মাশায়েখ থেকে আলোচনা শুনব, কারণ ওনাকে একটু আগেই দিতে হবে। ওনার গাড়ির টিকিট, আগামীকাল নাকি তার প্রোগ্রাম আছে, সেজন্য উনি দ্রুত চলে যাবেন। সেজন্য আমি অনুরোধ করছি আপনারা সকলে আসুন, এখনই আজান হবে এবং নামাজ শুরু হবে। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝার এবং সকলকে সহযোগিতা করার এবং ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করুন, এবং আমরা যা শুনবো সে অনুযায়ী আমাদের জীবনে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শায়েখের কাজ হতে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমরা সালাতুল এশার জন্য বিরতি ঘোষণা করব। এটা কয়টা বলবে? এর মধ্যে আর দিব না। যাদের অজু নাই অজু সেরে নিন, যাদের অজু নাই অজু সেরে নিন। এক্ষুনি আজান হবে, মহাসম্মেলনের স্থলে এশার সালাতে জামাত হবে। জামাতের ইমামতির দায়িত্ব পালন করবেন ফজিলাতুল শাইখ ডক্টর হামাদ বিন হাফসান আল হারবি হাফিজাহুল্লাহ। কেবল এইদিকে নামাইতে হবে। কই লোক কই? হবে না, হবে না, থাক ওটা এলাকায় দিস হবে, সমস্যা আমার নাকি এটা আগে দেবো। খালাস খালাস আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
الله أكبر الله أكبر لا إله إلا الله একটু উঠে দাও। টাকা দাও, এই টাকায় দাও। আপনারা কাতারবন্দি হয়ে যান। যাদের ওজু নেই দ্রুত ওজু সেরে আসেন। আমাদের মাঝে আজকের এই মহাসম্মেলনের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সাবেক সেক্রেটারি জেনারেল, বর্তমান সহসভাপতি শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ তিনি সালাতের পরেই, অল্প সময় পরেই তিনি কথা শুরু করবেন ইনশাআল্লাহ। আপনারা কাতা সোজা করে নেন। কাতারগুলো সোজা করে নিন। আপনার সামনে চলে যান। বাবারা সামনে যাও। আর ছাত্র যারা আছো তোমরা মুকাব্বিরের দায়িত্ব পালন করবে। ছাত্র যারা আছো এ ব্যাপারে তোমরা খেয়াল রাখবে। এক কাতার বা দুই কাতার পর পর তোমরা মুকাব্বিরের দায়িত্ব পালন করবে। সেখানে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা নেই, এজন্য তোমরা এই দায়িত্বটা পালন করবে। হবে
বড়